দ্য ব্যাডস অফ বলিউড। সো নেটফ্লিক্সের নতুন সিরিজ বেরিয়ে গেছে, যেটা দেখে বলিউড রিপোর্টার একদম পুরো পাগল টাগল হয়ে গেছে। এবার সেটা প্লট টুইস্ট নিয়ে আমার কোয়েশ্চেন নেই, কিন্তু আমার কোয়েশ্চেন আছে ক্যারেক্টার দুটোর ওপর। প্রথমত এরকম দেখানো হচ্ছে যে একটা নিউ কামার ছেলে বলিউডের, সে প্রেমে পড়ছে একজন স্টার কিডের। আমি জানতে চাই, এখনকার দিনে এত বুদ্ধিহীন বলদ লেভেলের অ্যাক্টিভিটি কোন মানুষটা করবে? এবং আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট নিজের ভালো মন্দ বোঝে, তো যে মানুষটা বলিউডের এতগুলো ল্যাডার ওপরে চড়ে নিজের ফার্স্ট 100 crore মুভি দিয়েছে, তার কি এইটুকু পলিটিক্সের ব্যাপারে ধারণা থাকবে না? বা বুঝবে না যে ভাই এখানে যদি আমি নিজের পাটা দিই তাহলে আমাকে নিয়ে পুরো ডুববে? তো এটা আমার খুবই আজব টাইপের লাগলো। তারপর আরেকটা জিনিস, একটা সিনে দেখাচ্ছে যে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, এবং যেটা বেসিক্যালি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আর কি স্পুফ বানানো হয়েছে। তো একটা অ্যাওয়ার্ড ফাংশনের পেছনে এই যে আমাদের মেন প্রোটাগনিস্ট, সে ভিলেনকে অ্যাটাক করে এবং সে স্টেজের ওপর এরকম রোল খেয়ে পড়ে যায়। কোন নিজের পায়ে কুড়ুল মারানি ব্যাঙাচি মার্কা বুদ্ধি মানুষের মাথায় থাকলে এই কাজটা কেউ করতে পারে? তো আমার এই দুটো জিনিস একেবারে বিশ্বাসযোগ্য লাগলো না। এবার আমার মনে হলো যে এই এত পজিটিভ রিভিউর মধ্যে এই যে ছোট ছোট ভুল, এই যে ছোট ছোট জিনিসপত্র যেগুলোতে ফিক্স করা যেত, সেগুলো কেউ কথা বলছে না। তার মানে আমি কথা বলি। যদি আপনারা সিরিজটা দেখে থাকেন, আপনারা তো জানেনই, স্পয়লার তো মোটামুটি সবাই পেয়েই গেছে আপাতত কি হবে। তো আপনারা যদি সিরিজটা দেখতে থাকেন, আমি জাস্ট বলে দিচ্ছি যে প্রথম 5টা এপিসোড ভালো, তারপরে 2টো এপিসোড একদম পুরো ভগবানের হাতে চলে গেছে গল্প। মানে ওটা স্বর্গে চলে গেছে, এক্সপায়ার করে গেছে, গল্পের আর কোনো ছিঁড়ি ছাদ কোনো কিছু নেই। এবং হ্যাঁ, আমি মানলাম যে বলিউডকে খুব এক্সপোজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এবার একটা নতুন স্ট্র্যাটেজি হবে স্টার কিডসদের, যে নিজেই বলিউডকে গালি দিয়ে তারপর লঞ্চ হবে, যাতে লোকের একটু বেশি ভালোবাসে। এবং এই দিনটা খুব একটা দূর আসছে না। তো এটাই বলতে চাই, ভালো জিনিসকে ভালো বলুন। আর যদি আপনারা কোনো কালে বলিউডে ঢোকার ইচ্ছা ছিল, তাহলে আপনি মোটামুটি স্নিক পিক তো পেয়ে গেছেন। সো চুজ ইউর ক্যারিয়ার ওয়াইজলি।